বন্ধুরা, থান্ডার স্টর্মের কারণে দমকা হাওয়া বাতাসের কারণে 76 অ্যাফেক্টেড অ্যাজ হোম সাউথ ওয়েস্ট গারো হিলসে হয়েছে। রবিবার রাতে সাউথ ওয়েস্ট গারো হিলসে প্রায় 3টি গ্রামে একটি এমন ধরনার ক্ষতি হয়েছে, সেটা আপনারা দেখতেই পেরেছেন। কিভাবে ঘরের ওপরে গাছ পড়ে রয়েছে এবং কিছু জায়গায় আরও বড় ক্ষতি হয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে দমকা বাতাস হয়েছে এবং ঝড় হয়েছে। সেই ঝড় তুফানের ফলে 4টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন জিগজাগ সিএনআরডি ব্লক থেকে 28 জন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ব্লকের 3টি গ্রামে 5টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাখাসিয়া এরিয়াতেও 12 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি গ্রামের 2টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 3টি গ্রামে ভালো একটা ক্ষতি হয়েছে। জিগজাগ, রেরাপাড়া এবং পুরাখাসিয়া এই এলাকাগুলোতে মানুষের বহুত ধরনের ক্ষতি হয়েছে, ঘরবাড়িরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলার 10টি গ্রামে মোট 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত 3টি গ্রাম এবং তা মিলে সব মিলে 10টি গ্রামে মোট 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যেও 11টি আংশিকভাবে এবং একটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাটি ঝড়ের ব্যাপক প্রভাবকেই তুলে ধরে। কর্মকর্তারা আরও জানান এই বজ্রপাতটি বা এই বজ্রঝড়টি গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাঘাত ঘটিয়েছে। মেল্লিম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি সোলার প্যানেল স্থানচ্যুত হয়ে গেছে বলে জানা গিয়েছে। বিদ্যুৎ সংযোগের তারগুলো বা ইলেকট্রিকের তারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডেপুটি কমিশনারের কার্যালয়ে যাওয়া সংযোগ সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, ঝড় আপনারা জানেন এবং যেভাবে ঝড় ঝরছে কয়েকদিন ধরে মানুষের কিন্তু ঘর থেকে বাহির হওয়ার একটু সমস্যা হচ্ছে। তার সাথে প্রত্যেক বছরে আপনারা জানেন ঝড় হলে মানুষের কত ক্ষতিগ্রস্ত হয়, মানুষের কত জীবন যায়, কত ঘর বাড়ি ভেঙে যায়। সেগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন এবং ঝড় তুফানের দিনে মোমবাতি এবং যেগুলো প্রোটেকশন আছে সেগুলো আপনারা কাছে রাখার চেষ্টা করবেন। তার সাথেও যে আপনাদের বাড়িঘর যেভাবে একটু কোথাও যদি হালকা বাঁধন বা কোনো কিছু থাকে সেগুলো ভালোভাবে বেঁধে নেওয়ার চেষ্টা করবেন এবং সবাই এই দমকা হাওয়া বা এবং তুফান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই জানতে পেরেছেন খাসি হিলসেতেও কিন্তু একটি প্রিকশন জানুনি দিয়েছেন যে কত কিলোমিটার পর্যন্ত 1 ঘন্টার ঝড় ঝরবে এবং কোন কোন জায়গাগুলোতে ঝরবে। মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসে আপনারা দেখতে পেরেছেন। তো ঝড় কিন্তু কয়েকদিন ধরে ঝরে আছে এবং এই ঝড় 1 মে পর্যন্ত চলারও সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেটা মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা সবাই শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।